এই মুহূর্তে আমরা রয়েছি আরামবাগের মলাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেশরপুর যে ফেরিঘাট, সেই কেশবপুর ফেরিঘাটের কিন্তু ব্রিজ হঠাৎ করেই এখানের মানুষ যেটা জানাচ্ছেন যে বড় জল বাড়ায় এবং প্রচুর পরিমাণে শ্যাওলা কিন্তু বাসে এসে জমা হয়ে গিয়েছিল, তার কারণেই ব্রিজটি ভেঙে পড়েছে। এই যে বাসের সেতুটি, এই সেতুটি নিয়ে কিন্তু এলাকার মানুষের কিন্তু একটা ব্যাপক আবেগ ছিল এবং চার চাকা যাওয়ার উপযুক্তভাবেই বানানো হয়েছিল। হঠাৎ করেই কিন্তু ভেঙে পড়ায় এলাকার মানুষও কিন্তু দুঃখ প্রকাশ করছেন যে তাদের আবারও যাতায়াত করতে খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। যদিও ব্রিজের মালিক পক্ষ থেকে শুরু করে বা স্থানীয় মানুষরাও ইতিমাত্রায় কাজে লেগেছে, আমি দেখাবো। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে সেই লাইভ ছবি। জলের মধ্যে থেকেই কিন্তু বাসগুলোকে পুনরায় আবারও তোলার কাজ চলছে। মাত্র দুদিনের ব্যবধানে কিন্তু এই ব্রিজ ভেঙে পড়েছে। যেদিন উদ্বোধন হয়েছে তার একদিন পরই কিন্তু হঠাৎ করে বড় জল বাড়ায়, যেটা জানাচ্ছেন যে বড় জল বাড়ার কারণেই কিন্তু এই ব্রিজ ভেঙে পড়েছে। যাতে করে খুবই দুঃখ প্রকাশ করছেন ব্রিজের যিনি টেন্ডার নিয়েছিলেন এবং এলাকার মানুষও, যে পুনরায় আবার ব্রিজটি হলে কিন্তু এই দুপারের মানুষের খুবই উপকৃত হবেন এবং এই ব্রিজটি পারাপার করে যেমন আরামবাগ বর্ধমান খুব সহজেই যাতায়াত করতে পারতেন এপারের মানুষ, কিন্তু ওই পার থেকেও পুনরায় আবারও তারকেশ্বর পুরসুরা খুবই সহজে আসতে পারতেন বলে জানাচ্ছেন। আপনারা দেখছেন সেই ছবি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মুন্ডেশ্বরী নদীর ওপরেই কিন্তু এই বাঁশের ব্রিজ নির্মাণ হয়েছিল। মাত্র 1 থেকে 2 দিনের ব্যবধানেই কিন্তু এই ব্রিজ ভেঙে পড়েছে বলে জানাচ্ছেন। আমরা দেখাবো সেই ছবি। জোর কদমে কিন্তু তারপর থেকে তড়িঘড়ি বা মানুষকে আবারও সুবিধা দেওয়ার জন্যেই কাজ শুরু হয়েছে বলে জানাচ্ছেন এলাকার মানুষ। আমরা সমস্ত বিষয়টাই সংবাদ সম্মেলনের ফেসবুকে যে লাইভ ছবি হিসেবে তুলে ধরছি। পুনরায় এখানে দেখতে পাচ্ছেন পুনরায় মোতায়েন করা হচ্ছে আবারও। খুব দ্রুত শীঘ্রই এই ব্রিজ আবারও তৈরি হবে। হঠাৎ করে বড় জল বাড়াই কিন্তু বুঝতে পারেননি, মূলত প্রায় 2 লক্ষ টাকার কাছে প্রায় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এখানে কিন্তু বাস রিকভারি করা হচ্ছে, আবারও পুনরায় এই ব্রিজকে নির্মাণ করা হবে বলে তারা জানাচ্ছেন। এই ব্রিজ কিন্তু 4 চাকা পারাপারের উপযুক্ত ছিলেন এবং বহু মানুষ কিন্তু উপকৃত হতো এই ব্রিজটা থেকে, কিন্তু হঠাৎ করে এরকম ভেঙে পড়ায় এলাকার মানুষ সহ ব্রিজ যিনি টেন্ডার ছিলেন ওনারাও কিন্তু খুবই দুঃখ প্রকাশ করেছেন। আপনারা দেখছেন সেই ছবি সংবাদ সম্মেলনের ফেসবুকে যে লাইভ ছবি। আমরা কথা বলবো একটু। দাদা কি বলবেন, এখানে তো কাজ করছেন, এই ব্রিজটি একদিনের মাথায় প্রায় ভেঙে পড়লো, কি বলবেন? বড় জল ছেড়েছে, তার জন্য চাষি জল ছেড়ে হঠাৎ করে জল বেড়েছে, রাত্রির মধ্যে ভেঙে গেছে। এই ব্রিজটা কি তৈরি আপনারাই করেছিলেন? না, আমরা করে না, মিস্ত্রিরা করেছে, আমরা ছিলাম এই কাজকর্ম করেছি। 3 দিনের মধ্যে ফিটিং হয়ে যাবে। এই যে জল পেরিয়ে নিয়েছেন, কি দেখছেন যে কিসের জন্য হঠাৎ ভাঙলো? নদী জল বাড়ার জন্য, বড় চাষে জল দেওয়ার জন্য, আর শ্যাওলা ধরেছে প্রচন্ড শ্যাওলা ধরার জন্যই ভেঙে গেছে। এই ব্রিজটা হলে মানুষের কতটা উপকৃত হতো এপারে দুপারের মানুষ? উপকার তো হচ্ছিল, প্রচুর উপকার হবে। ফের পুনরায় চেষ্টা করা হচ্ছে, আজকে 2-3 দিনের মধ্যে চালু হবে। আপনি কি কাজ করছেন এখানে? হ্যাঁ, আমি এখানে কাজ করছি। আপনারা দেখলেন মানুষজনও কিন্তু একই রকমভাবে বলছেন যে বড় জল বাড়ার কারণেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং 2-3 দিনের মধ্যে এই পুনরায় আবারও তৈরি হবে বলে তারা আশ্বাস দিচ্ছেন। আপনারা দেখছেন সেই ছবি সংবাদ সম্মেলনের ফেসবুকে যে লাইভ ছবি। আমরা আরও কথা বলবার চেষ্টা করব ব্রিজের যিনি টেন্ডার নিয়েছিলেন বা উদ্বোধনের দিনে যে সমস্ত স্থানীয় মানুষরা উপস্থিত ছিলেন তাদের সাথেও এই বিষয়ে কথা বলবো। মুন্ডেশ্বরী নদীর ওপরে কিন্তু এই সেতু, দুপারের মানুষেরই কিন্তু ব্যাপক সুবিধা পাওয়া যেত। আমরা এই যে ব্রিজটির যিনি টেন্ডার নিয়েছিলেন ওনার সাথে কথা বলবার চেষ্টা করব একটু। দাদা কি বলবেন, আপনি তো টেন্ডার নিয়েছিলেন? হ্যাঁ।
এই যে হঠাৎ করে ভেঙে গেল, কি বলবেন, কেন ভাঙলো? ওই বড়োর পানির জন্য হঠাৎ করে রাত্রে শ্যাওলা আসার কারণে ভেঙে গেছে। তো এতে ওনাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা 2-4 দিনের মধ্যে আমরা সব কাজ লাগিয়ে দিয়েছি, 2-4 দিনের মধ্যে আবার রেডি করে দেবো। মূলত এলাকার মানুষ একটা আশার আলো দেখেছিল এই ব্রিজটা হওয়াতে 4 চাকা পারাপারের যোগ্য। হ্যাঁ, করেছিলাম, যথাযথ চেষ্টা করেছি এবং আরও করব, যাতে আরও উন্নতি হয় চেষ্টা করব। তো 2-4 দিনের মধ্যে আমরা আরও ফের 4 চাকা পারাপার করে পুনরায় কি আরো শক্তিশালীভাবে বা মজবুত করে বানাবেন? একদম। কাল বললাম আমাদের অর্ডার দিয়ে আছে, আমরা একটু পরিমাণে এবার কি সাল বোল্ডার দিয়ে করবেন? অলরেডি তো কাজ সব লেবারদের করে দিও, আরও ফের কালকে 10-20 জন আসবে। হ্যাঁ, এই 2-4 দিনের মধ্যে আমরা চেষ্টা করবো যাতে হয়ে যায়। ঠিক আছে। আপনার পরিচয়? আমার নাম শাহ সামির আলী, পূর্ব কেশবপুরে বাড়ি। প্রায় কত টাকার মতো ক্ষয়ক্ষতি হলো? অনেক টাকা এই মতো হয়ে গেছে, তো আরও হবে। আমরা টাকা চিন্তা করি না, আমরা চাই দেশের মানুষ ভালোভাবে পরিষেবা পাক, বা 4 চাকা 2 চাকা যাতে মানুষ ভালোভাবে যেতে পারে, এটাই চাই। টাকার প্রশ্ন আমাদের কাছে নেই। আপনারা দেখলেন যিনি এই খাদের যিনি টেন্ডার নিয়েছিলেন তিনিও কিন্তু একই রকমভাবেই সেই কথা জানালেন। নদীর মধ্যেখান থেকে কিন্তু জল থেকে পেরিয়ে কাজ চলছে, সেই ছবি আমরা দেখছি। আমরা আরও কথা বলার চেষ্টা করব স্থানীয় যারা ছিলেন এই ব্রিজ উদ্বোধনের দিন, অর্থাৎ গত পরশু দিনও কিন্তু ওনাদের হাত ধরেই এবং ওনারা ছিলেন সেইভাবেই কিন্তু উদ্বোধন হয়েছে। আমরা আরও কথা বলার চেষ্টা করব। দাদা, কি বলবেন, ব্রিজ উদ্বোধনের দিনকেও আপনি ছিলেন, তো সেই জায়গা থেকে পুনরায় এই ব্রিজটা ভেঙে পড়লো? শুধু আমি না, সকলেই ছিল। এবার বলার বিষয় হচ্ছে, দুর্ঘটনা তো বিপদ তো বলে কেউ আসে না মানুষের। হঠাৎ যেদিনে উদ্বোধন হয় তার সেই দিনে রাত্রিরে হঠাৎ ডিবিসি যে জল ছেড়েছে, বড় চাষের জন্য যে জল ছেড়েছে, সেই কারণে জলের একটু প্রভাব বেড়ে গেছিলো। আর জল ছাড়তে সারা মাত্রই যে শ্যাওলা ছিল, যেগুলো শুকনো শ্যাওলা ছিল, সেই শ্যাওলাগুলো ভেসে ভেসে আসছিল। এসে ওই মধ্যরাত্রিরে ব্রিজে বাঁশেতে আঘাত লাগে, সেই কারণে বাঁশের খুঁটি হিলে যায়। আর শ্যাওলা মানে অত্যাধিক শ্যাওলা। শুধু আমাদের এই কেশবপুর ফেরিঘাট নয়, এই ওপরের দিকে আমাদের পাশে চকবেসে ফেরিঘাট আছে, চকবেসেতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ওদেরও। তার উপরে আরও 3-4টে ব্রিজ ভেঙে গেছে। তো আমরা যে ঘাটের ডাক নিয়েছে শেখ সাবিরের পাশে আছি। অনেকগুলো টাকা, প্রায় হিসেব করে দেখা যাচ্ছে 2 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সকল গ্রামবাসীরা আছি, একটা ভালো উদ্যোগ নিয়েছিল সাবির, যে 4 চাকা 2 চাকা পার করার জন্য। তো আমরা সাবিরের পাশে আছি, আমাদের যত রকম সামর্থ্য আমরা চেষ্টা করছি। আর খুব 2-3 দিনের মধ্যে আমরা ব্রিজটা যাতে পুনর্নির্মাণ করে আবার সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায়, চলাচল করা যায় সঠিকভাবে, আমরা তার চেষ্টা করছি। ব্রিজটা কি রাতের দিকে ভেঙেছে? ব্রিজটা ভেঙেছে ভোরের দিকে ভেঙেছে, রাতের দিকে জলটা বেড়ে গেছে, বাড়ার কারণে শ্যাওলাটা এসে ব্রিজে ধাক্কা লেগেছে, সেই কারণেতেই ভোরের দিকে ভেঙে গেছে। হাফ ভেঙেছে। টোটাল 250-300 ফুট ব্রিজ আছে, তার মধ্যে 100 ফুট ভেঙেছে। বাকিটা আপনি তো দেখতেই পাচ্ছেন, ক্যামেরার মধ্যে দেখালো, ওই দিকটা রয়ে গেছে 150 ফুটের মতন। আপনার পরিচয়? আমার নাম শেখ আমির সোহেল, আমি এই গ্রামের একটু স্থায়ী বাসিন্দা। দেখলেন কিন্তু পুনরায় আবারও এই ব্রিজ হবে সেই আশা কিন্তু এলাকার মানুষকে দিচ্ছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে ব্রিজের মালিক যিনি টেন্ডার নিয়েছিলেন তিনিও বলছেন যে মূলত 2 থেকে 3 দিনের মধ্যেই এই ব্রিজ পুনরায় আবার তৈরি করা হয়। মুন্ডেশ্বরী নদীর ওপরে এই ব্রিজ দুপারের মানুষের যাতায়াতের জন্য বিরাট সুবিধাজনকভাবে বানিয়েছিলেন শেখ সাবির, যিনি টেন্ডার নিয়েছিলেন, এবং 4 চাকা এবং 2 চাকা পারাপারের যোগ্য করেছিলেন। কিন্তু পুনরায় আরও মজবুত করে এই ব্রিজকে বানানো হবে বলে জানাচ্ছেন। শাল বোল্ডার দিয়ে এরপরে পুনর্নির্মাণ হবে এবং এলাকার মানুষকে আবারও নতুনভাবে এই ব্রিজ উপহার দেবেন বলে তিনি জানাচ্ছেন। মুন্ডেশ্বরী নদীর যে জলের যে পরিমাণ, সেই জলের পরিমাণটা একটু হলেও বেড়েছে, কিন্তু শ্যাওলা আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণে কিন্তু শ্যাওলা জড়িয়ে রয়েছে প্রতিটি বাঁশে, তার কারণেই হয়তো ভেঙেছে বলে জানাচ্ছেন এলাকার মানুষ। আমরা আরও এলাকার মানুষ যারা এখানে রয়েছেন এবং কাজ করছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, কি বলবেন, ব্রিজটা ভেঙে গেল হঠাৎ একদিনের ব্যবধানে? ব্রিজটা ভেঙে গেল বলতে বড় জল ছেড়েছে, তার জন্য ব্রিজটা শ্যাওলা খুব হয়েছে, তার জন্য ব্রিজটা ভাঙা গেছে। তো আমাদের যে ডাক নিয়েছে সাবির, উনি খুবই ভালো ছেলে, তো উনি ব্রিজটা 2-3 দিনের মধ্যেই বানিয়ে ফেলবে। তো উনি মানুষের কাছে পয়সার আবেগ নয়, মানুষের কাছে ভালোবাসাটাই গ্রামে উনি ভালোবাসে। তো উনি যেটা বলেছে সেটা করে ফেলবে 2-3 দিনের মধ্যে। আপনার নাম? আমার নাম শাহ মনিরুল।
দেখলেন মানুষজন কিন্তু আবারও আশাবাদী যে পুনরায় এই ব্রিজ হবে। শ্যাওলা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে কিন্তু শ্যাওলা রয়েছে এবং এই দিকের কিন্তু হাফ ব্রিজটি কিন্তু রয়েছে, কিছুটা ভাঙলেও কিছুটা কিন্তু ব্রিজ এখনও রয়েছে এবং ভেঙে এই জায়গায় চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাসের চারিদিকে কিন্তু ব্যাপক শ্যাওলা জড়িয়ে রয়েছে এবং জলের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে বলে জানাচ্ছেন এবং জলটি বাড়ার কারণেই এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এবং দেখুন উদ্বোধনের দিনের যে গেট করা হয়েছিল ব্রিজের ফুল, সেই ফুল কিন্তু এখনও পর্যন্ত লাগানো আছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজ সেই লাইভ ছবি। এখনও কিন্তু এই যে গেট বানানো হয়েছিল সেই গেটের ফুল খসে পড়লো না, কিন্তু ব্রিজ ভেঙে পড়লো। এতে করে কিন্তু এলাকার মানুষ খুবই দুঃখ প্রকাশ করছে এবং পুনরায় তড়িঘড়ি এই ব্রিজ হোক সেটা চাইছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে যে লাইভ ছবি, হুগলির আরামবাগের মলাইপুরের কেশবপুর থেকে আমরা দেখাচ্ছিলাম সেই ছবি। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলনায়। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।